অ্যালার্জির ভ্যাকসিন নিয়ে অনেক জল্পনা কল্পনা থাকে। অ্যালার্জি ভ্যাকসিন মানে ইমিউনোথেরাপি, স্লিট বা সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি বা সাবকিউটেনিয়াস ইমিউনোথেরাপি, হোয়াট এভার ইমিউনোথেরাপি ব্রডলি ওই অ্যালার্জি ভ্যাকসিন হয়। ওটা নিয়ে সাইড এফেক্ট কি আছে না আছে, কি জল্পনা কল্পনা চলে, কি বার্তা চলে, আর কি প্রকৃত, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। যারা নতুন দর্শক বন্ধু এসেছেন ওনাদের স্বাগত জানিয়ে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার অনুরোধ করব। পূর্ণ বন্ধু যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। এখনো চ্যানেল যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে যাবেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিট হাঁটা পথ মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। সোমবার থেকে শনিবার আমরা কাজ করি সকাল 11টা থেকে নিয়ে 8টা অবধি, কিন্তু অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নেওয়া প্রযোজ্য, যার জন্য আগাম 500 টাকা জমা করতে হয়, নন রিফান্ডেবল। যোগাযোগ করে নিতে পারেন অ্যাপয়েন্টমেন্টের জন্য নিচে দেওয়া নাম্বার 7278034776-এ। মোদ্দা কথায় চলে আসি যে অ্যালার্জি ভ্যাকসিন, এই অ্যালার্জি ভ্যাকসিনটা যেটা নেওয়া হয়, সেই অ্যালার্জি ভ্যাকসিনটা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে অ্যালার্জেনের এগেনস্টে। অ্যালার্জেনটা কি? অ্যালার্জেন হচ্ছে যেই নর্মাল সাবস্টেন্স আমার শরীরে প্রবেশ করে এবং আমার শরীর তাকে অ্যাকসেপ্ট করতে পারে না, আমার শরীর তার 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 বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া তৈরি করে, একটা রিয়াকশন তৈরি করে। সেই রিয়াকশনের জন্য অ্যালার্জিক সিমটমস আমাদের দেখা দেয়। এবার যেই নর্মাল জিনিসটা ছিল, যখনই আমার শরীরে প্রতিক্রিয়া চালু করলো তখনই সেটা আমার জন্য অ্যালার্জেন হয়ে গেল। এবার যে যে জিনিস থেকে আমি অ্যালার্জিক আছি, সেই অ্যালার্জিক জিনিসগুলো আমার শরীরে হয় খাদ্য পদার্থে প্রবেশ করুক, নাহলে নিঃশ্বাসের সাথে প্রবেশ করুক, তো সেই অ্যালার্জিক জিনিসগুলো আমার শরীরে অ্যালার্জিক রিয়াকশন তৈরি করতে চালু করলো এবং ট্রিগার ফ্যাক্টর হিসাবে চিহ্নিত হওয়ার পরে আমরা তার বিরুদ্ধে স্পেসিফিক ইমিউনোথেরাপি তৈরি করি। স্পেসিফিক ইমিউনোথেরাপি বলতে যে যে জিনিসে আপনার অ্যালার্জি আছে ঠিক সেই জিনিসই আপনার বডিতে মিনিমাল ডিভাইডেড ডোজ থেকে চালু করে বডিতে ইন্ট্রোডিউস করা চালু হবে, আর আস্তে আস্তে বডির মধ্যে ইমিউনিটি তৈরি করতে চালু করবে। ইমিউনিটিটা হলো সায়েন্সের কথা। এবার আমরা চলতি ভাষায় যদি চলে আসি তাহলে ঠিক সেই রকমই, যদি আমরা এখান থেকে অ্যান্টার্কটিকা বা খুব কোল্ড কান্ট্রিতে হঠাৎ গিয়ে বসবাস করতে চালু করি, ওই কোল্ড টেম্পারামেন্টের জন্যই আমরা কিন্তু মারা যাব, আমরা থাকতে পারবো না। অতএব যদি ওখানেই যেতে হয় তাহলে আমরা একটা ঠান্ডা জায়গায় যাব, যেখানে বসবাস করছি তার থেকে ঠান্ডা জায়গা, তারপরে কিছুদিন সহন ক্ষমতা তৈরি করে নিয়ে কিছুদিন পরে আরেকটু ঠান্ডা জায়গা যাব। 2-3 ধাপে অ্যাক্লামেটাইজ করে করে যদি আমরা আইসি ল্যান্ডে পৌঁছাই তাহলে কিন্তু আমরা আবার ওখানকার ওয়েদারও সহ্য করে নিয়ে নর্মাল স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। ভ্যাকসিনও ঠিক এইভাবেই কাজ করে, ইমিউনিটি বডিতে গ্র্যাজুয়ালি আস্তে 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 তৈরি করে এবং এর কোনো সাইড এফেক্ট নেই। কারণ ভ্যাকসিনটা তৈরি হয় ঠিক সেই সব জিনিস দিয়ে যেটা দিয়ে আপনার অ্যালার্জি আছে, যেটা আপনার শরীরে এমনিতেও প্রবেশ করছে, কিন্তু এটা অন্যভাবে সাইন্টিফিক্যালি আপনার শরীরে ইন্ট্রোডিউস করানো হচ্ছে, ওর ঘাঁটি তৈরি করা হচ্ছে। অর্থাৎ সেই জিনিসই যখন ইন্ট্রোডিউস হচ্ছে যেটা অলরেডি আপনার শরীরে আসছে, যার জন্য কোনো সাইড এফেক্ট হওয়ার কোনো প্রসঙ্গ নেই। কিন্তু এই সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন কি সাবকিউটেনিয়াস ইমিউনোথেরাপি ভ্যাকসিন, যে কোনো ইমিউনোথেরাপি ভ্যাকসিন হ্যাজ টু বি প্রেসক্রাইবড on the basis of the reactivity of the skin. Reactivity of the skin কি? মডিফাইড স্কিন প্রিক টেস্ট করে আগে চিহ্নিত করতে হবে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি আছে, সেই পরিমাণ হিসাবেই কিন্তু ভ্যাকসিনটা টেইলার মেড নয়, রেডিমেড নয়, এটা টেইলার মেড আছে, অর্ডার দিয়ে তৈরি করতে হয়। আপনার মডিফাইড স্কিন প্রিক টেস্ট পরীক্ষার ভিত্তিতে আপনার জন্যই স্পেশালি তৈরি হবে, অর্থাৎ সব থেকে বেশি প্রযোজ্য মডিফাইড স্কিন প্রিক টেস্ট। এই অ্যালার্জি টেস্ট করে আমরা চিনতে পারি যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি আমাদের শরীরে হচ্ছে, যেগুলো আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে প্রবেশ করছে, এবং কত পরিমাণে কি অ্যালার্জি হচ্ছে। এটাকে বলা হয় মডিফাইড স্কিন প্রিক টেস্ট বা এমএসপিটি। অ্যালার্জি পরীক্ষার জন্য
গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং হচ্ছে মডিফাইড স্কিন প্রিক টেস্ট, যেটা তাদের রিকমেন্ডেশনে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন দিয়ে রেখেছে যে অ্যালার্জি টেস্টিং এর জন্য গোল্ড স্ট্যান্ডার্ড টেস্টিং হচ্ছে মডিফাইড স্কিন প্রিক টেস্ট। আমাদের সেন্টারে এই মডিফাইড স্কিন প্রিক টেস্ট করার জন্য 2500 টাকা চার্জ করা হয়, যার মধ্যে 144 ধরনের অ্যালার্জেন আমরা পরীক্ষা করে থাকি। অ্যাসমা বিবেচনা করার জন্য যদি স্পাইরোমেট্রি প্রয়োজন হয় পরীক্ষা করার, তাহলে স্পাইরোমেট্রি টেস্ট উইথ রিভার্সিবিলিটি আমাদের এখানে 1200 টাকা চার্জেস আছে। এবার অ্যালার্জি পরীক্ষা তো হয়ে গেল। অ্যালার্জি পরীক্ষায় আমরা পেয়ে গেলাম যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। নিদান কি করে করা যাবে? নিদান করার জন্য আমাদের সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি বা স্লিট ইমিউনোথেরাপি ভ্যাকসিন দেওয়া হয়। ভ্যাকসিন শুনলেই আতঙ্কিত হবেন না, কারণ ভ্যাকসিন মানুষ ভাবে ইঞ্জেকশন। এই ভ্যাকসিনটা ইঞ্জেকশন নয়, আমরা যেটা করি সেটা হলো সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি, জিভের তলায় ড্রপ খাওয়া। 1 বছরের কোর্স একসাথে তৈরি করে দিয়ে দেওয়া হয়, আর এটা স্লো প্রসিডিওর। 1 বছরের মধ্যে যখন 3 মাস ভ্যাকসিন নেওয়া কমপ্লিট হবে, তো সেই পজিশন থেকে, সেই জায়গা থেকে 3 মাসের মাথা থেকে আমরা রিলিফ পেতে চালু করব, এবং যে ওষুধগুলো চলছিল সেগুলোকে আমরা অ্যান্টিহিস্টামিন বা ইনহেলার সেগুলোকে উইথড্র করার চেষ্টা আরম্ভ করতে পারি। আর 1 বছর কোর্স হয়ে গেলে আর আগামী আরো 3 থেকে 5 বছর বুস্টার ডোজ নিতে হয়, যাতে লাইফ লং পার্মানেন্ট ইমিউনিটি বিল্ট আপ হয়ে পড়ে থাকে আমার মধ্যে। এই সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন 1 বছরের কোর্সের চার্জেস 8000 টাকা আছে, আর পরামর্শ শুল্ক কনসালটেশন ফি আমাদের 1000 টাকা আছে। এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে, তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776 এ যোগাযোগ করে নিয়ে আগাম 500 টাকা জমা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে আপনারা পরিষেবা নিতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ মৌলালী মাজার, তার গা দিয়ে বাঁ দিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত, এবং সোমবার থেকে শনিবার আমরা কাজ করি সকাল 11টা থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত। কিন্তু আগাম পেমেন্ট 500 টাকা নন রিফান্ডেবল পে করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা খুবই প্রযোজ্য। অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশনের সাথে আপনারা ডিটেলস পেয়ে যাবেন কিভাবে, কখন, কিভাবে কি প্রিপারেশন করে আসতে হবে। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতার পক্ষ থেকে।